আপনার সামনে একটা লোক সুদের টাকা দিয়ে বিশাল বড় বাড়ি করে ফেলতেছে, আর আপনার বাসায় ভাতের চাউল নাই। ওই জায়গায় আপনি স্যাক্রিফাইস করছেন না। আমি উপোস থাকবো, এই পচা গুয়ে হাত দিব না। সুদের টাকা খাওয়া আর টাঙ্গি থেকে তুলে ভাত খাওয়া, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। পায়খানার কমেডির ভিতর থেকে ভাত তুলে খাওয়া আর সুদের নতুন নতুন টাকা খাওয়া একই কথা। কারণ যেই জিনিস মায়ের সাথে জেনা করার মতো, সেই জিনিস কিভাবে আপনি সন্তানের পেটে দেন, বিবির পেটে দেন? এটা কত ভয়ঙ্কর জানেন? এটার ভয়ঙ্করের লেভেল হচ্ছে যে যত টাকা খাইছেন অতটা সাপ অতটা বিচ্ছু। বোধ পোলাপান এখন বিয়ে করার চিন্তায় ফেলে দিয়েছে মাথা থেকে। যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, বিয়ের নামে যে প্রহসন বর্তমানে, যে কাবিনের যে অবস্থা, যুবকরা এখন আর বিয়ে করবে না, রোজা রাখবে। ঠিক কিনা জোরে কথা বলেন? কন্টিনিউ রোজা, আলা তুল সিয়াম, আর কোনো উপায় নাই তো। ঠিক কিনা? এরপরে 40-এ পরে বাকি 20 চলে গেছে যে জাগা কিনা, নাতির বিয়ে, ফতির বিয়ে, মেম্বারি, চেয়ারম্যানি। 60 বছর পরে যখন ধপ করে পড়ে শুয়ে গেছে মসজিদের খাটে, দেখে যে জান্নাতের চাবিটা দুনিয়াতে রেখে চলে যাচ্ছে কবরে। এটাই। সেজন্য আপনি প্রতিদিন গনে গনে নেন। 19শে নভেম্বর আপনার জীবন থেকে চলে গেছে অলরেডি, আরো আধা ঘন্টা আগে শেষ। আপনি কিয়ামতের আগে কোনোদিন আর 19শে নভেম্বর ফেরত আনতে পারবেন না। আজকে 19শে নভেম্বর সফল ব্যক্তি কে? যে ফজরের নামাজ পড়ে শুরু করেছিল, যার জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা ওয়াক্তের নামাজ বরাবর হয়েছে, সে সফল, সে সফল, সে সফল। যে 19শে নভেম্বর দিনটা হালাল মুখে দিয়ে কাটিয়েছে, যে 19শে নভেম্বর দিনটায় আল্লাহর আনুগত্যের উপরে কাটিয়েছে, নবীর সুন্নাহর উপরে কাটিয়েছে, যে 60 লাখ 1 কোটি টাকার ব্যবসা করছে, সে সফল নয়। গতকাল একটা বড় ব্যবসায়ী আমাকে দাওয়াত দিয়েছেন বাসায়, চট্টগ্রামের। আমি ওনার বাসায় গেলাম, ওনার অফিসে গেলাম, দুপুরে লাঞ্চ করলাম। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে স্পেশালি খুব জোর জবরদস্তি কেন দাওয়াত দিলেন, কি কাজে? হুজুর, আমার মন চাচ্ছে যে কিয়ামত নিয়ে কিছু শুনবো। দেখেন, ওনার একদম পার্সোনাল রুম, অফিসে এসি চলছে, উনি আর আমি। ওনার এখন টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুর অভাব নাই। ওনার একটা জিনিস এখন মন চাচ্ছে যে কালকে আমি কিয়ামতের মাঠে কি কি করব, কেমন কেমন হবে আমার দিনগুলো। তিনি আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন, আমরা কবর থেকে কিভাবে উঠব, আমরা হাসরের মাঠে কি কি প্রশ্নের সম্মুখীন হব, আমাদের দাড়িপাল্লা মিজানের ওজন কখন হবে, পুলসিরাতে আমরা কিভাবে উঠব, সব প্রশ্ন প্রায় 2-3 ঘন্টার কাছাকাছি। আমার যতটুকু নলেজ আমি দিয়েছি, উনি পারতেছেন না যে এখন সব ছেড়ে দিতে। কিসের বিজনেস, কিসের ব্যাংক, কিসের অ্যামাউন্ট, কিসের টাকা, জাস্ট একটা ফু, একটা সিংগায় একটা ফু দেওয়ার সাথে সাথে প্রথমে সমস্ত মানুষ মরে যাবে যারা জীবিত, আরেক ফুতে সবাই আবার জীবিত হয়ে যাবে, আরেক ফুতে সবাই হাসরের মাঠের দিকে দৌড়ে রওনা হবে। এই যে ব্যাপার, এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ কি আছে? এগুলোকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে?
আপনি আপনার মোবাইলের পাসওয়ার্ড বলতে পারবেন, আপনি কবরের প্রশ্ন বলতে পারবেন না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমি আপনাকে স্পষ্ট বলতে চাচ্ছি, নাও দ্য পিরিয়ড, নাও দ্য টাইম, নকিং দ্য ডে অফ জাজমেন্ট, নকিং দ্য ডোর। এটা ওই সময় চলছে যে কিয়ামত একেবারে আমাদের ঘরের দুয়ারে। এখন আমাদের উলামায়ে কেরামের প্রতিদিন কিয়ামতের ওয়াজ করা দরকার। কারণ হুট করে পরীক্ষার হলে ঢুকে গেলে প্রিপারেশন ছাড়া আপনি প্রশ্ন দেখেই প্রথমে ভয় পেয়ে যাবেন। অ্যাটলিস্ট আপনি 10 মিনিটও যদি একটা আইডিয়া নিয়ে যান, কিছু লিখতে পারবেন। এটা পরীক্ষার হলের বিষয় না। আপনি পরীক্ষার হলে গিয়ে কমপ্লেন করতে পারবেন, স্যার হোয়াট কাইন্ড অফ এক্সাম ইজ দিস, হোয়াই ইউ ডিডন্ট অ্যাওয়ার্ড আস, কেন আপনি আমাদেরকে সতর্ক করেন নাই, কেন আপনি সাজেশন দেন নাই, এটা কেন এমন হয়েছে প্রশ্ন আমরা পাচ্ছি না। আপনি ঢাকা গিয়ে বলতে পারবেন কেন কাউরান বাজারের জামের কথা আমি মিডিয়ায় দেখে আসলাম না। আপনি চট্টগ্রাম নিউ মার্কেট গিয়ে বলতে পারবেন কেন আমি মিডিয়া থেকে ফেসবুকে গিয়ে নিউ মার্কেটের এই গন্ডগোলের খবর নিলাম না। কিন্তু আপনি কিয়ামতের মাঠে গিয়ে বলতে পারবেন না যে কেন আমি জানলাম না, কেন আমি জানলাম না, কেন আমি জানলাম না। আপনাকে জানানোর জন্যই 12 বছর ধরে হেটিকান ইউনাইটেড ক্লাব এই মাহফিল করছে। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনাকে আমাকে জানানোর জন্য শাহজালাল ইয়েমেনির আগমন হয়েছিল। এর আগে আমার নবী হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা, ইনি হলেন ওই সতর্ককারী যার আগে অনেকেই সতর্ক করেছেন, তবে ইনি সর্বশেষ। ইনার পরে আর কোন নবী আসবে না, কিয়ামত আসবে। The day of judgment with Prophet sallallahu alaihi wasallam came. নবীজি এবং কিয়ামত একসাথে এসেছে, শুধু প্রকাশ হওয়ার দেরি। এর পরেও কি আপনার প্রিপারেশন, কি আপনার প্রস্তুতি, কি নিয়ে আপনি দাঁড়াবেন? আমার একেবারে কমন একটা ওয়াজ, আমি সব জায়গায় বলার চেষ্টা করি এই কথাটা। জাস্ট 100 বছর পরে কেউ নাই এখানে। কেউ আছে? ওই সাউন্ড যিনি চালাচ্ছেন মাইকেল জ্যাকসনের মতো চুল রেখেছে মাথায়, লিওনেল মেসিকে ফলো করছে। কথা বলো ঠিক কিনা জোরে বলো। তোমরা যারা ঠিক বলছো তোমাদের ভিতরেও আছে যাদের চুল ওই ছেলে এমবাপ্পের মতো, যাদের চুল ওই দুশর নেইমারের মতো, যাদের চুল ওই ছোট দাজ্জাল লিওনেল মেসির মতো, যাদের চুল ওই রক স্টার গায়ক নায়ক। আর বাংলাদেশে এখন সুদর্শন পুরুষের নামে যা শুরু হয়েছে, একেবারে জ্বলন্ত আলামত। কিয়ামতের শ্রেষ্ঠ আলামত হলো পুরুষ নারীর মতো চলতে চেষ্টা করবে, নারী পুরুষের মতো হয়ে যাবে। কথা জোরে বলেন না ঠিক কিনা জোরে বলেন। আপনি দেখেন ঠিক 100 years before or after, 100 বছর পরে অথবা 100 বছর আগে, 100 বছর আগের কেউ কি আছে? একজনও? there is no one, একজনও নাই। হ্যাঁ উনি আছে তো, কই যাবে উনি? আছে কবরস্থানে। কথা জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। উনি আপনার পাশের কবরস্থানে আছে, ওখানে শুয়ে শুয়ে বলছেন আরে আরেকবার যদি মাহফিলে যেতে পারতাম, মসজিদের আঙিনায় আর 2টা মিনিট গিয়ে যদি বসতে পারতাম। আর ঠিক 100 বছর পরে আমি আর আপনি বলবো সেটা। জাস্ট 100 লাগবে না, এখানে 50-এর ভিতরে অনেকে নাই হয়ে যাবে, 95%। তো কিসের জন্য দৌড়াচ্ছি? কার জন্য দৌড়াচ্ছি? আপনি কি জানেন না কোরআন কি বলে নাই সূরা কিয়ামার মধ্যে সেদিন এমন দিন যেদিন চাঁদ আর সূর্য এক হয়ে যাবে, সূর্যের চাঁদের আলো নিষ্প্রভ হয়ে যাবে,
যেদিন জমিনের সমস্ত খনি আল্লাহ তুলে দেবেন, যেদিন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ পতঙ্গের মতো উড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো উঠতে থাকবে। এই দিন আসবে। গতকাল একটা বড় ব্যবসায়ী আমাকে দাওয়াত দিয়েছেন বাসায়, চট্টগ্রামের। আমি ওনার বাসায় গেলাম, ওনার অফিসে গেলাম, দুপুরে লাঞ্চ করলাম। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে স্পেশালি খুব জবরদস্তি কেন দাওয়াত দিলেন, কি কাজে? হুজুর, আমার মন চাচ্ছে যে কিয়ামত নিয়ে কিছু শুনবো। দেখেন, ওনার একদম পার্সোনাল রুম, অফিসে এসি চলছে, উনি আর আমি। ওনার এখন টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুর অভাব নাই। ওনার একটা জিনিস এখন মন চাচ্ছে যে কালকে আমি কিয়ামতের মাঠে কি কি করব, কেমন কেমন হবে আমার দিনগুলো। তিনি আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন, আমরা কবর থেকে কিভাবে উঠব, আমরা হাসরের মাঠে কি কি প্রশ্নের সম্মুখীন হব, আমাদের দাড়িপাল্লা মিজানের ওজন কখন হবে, পুলসিরাতে আমরা কিভাবে উঠব, সব প্রশ্ন প্রায় 2-3 ঘন্টার কাছাকাছি আমার যতটুকু নলেজ আমি দিয়েছি। উনি পারতেছেন না যে এখন সব ছেড়ে দিতে। কিসের বিজনেস, কিসের ব্যাংক, কিসের অ্যামাউন্ট, কিসের টাকা, জাস্ট একটা ফু, একটা সিংগায় একটা ফু দেওয়ার সাথে সাথে প্রথমে সমস্ত মানুষ মরে যাবে যারা জীবিত, আরেক ফুতে সবাই আবার জীবিত হয়ে যাবে, আরেক ফুতে সবাই হাসরের মাঠের দিকে দৌড়ে রওনা হবে। এই যে ব্যাপার, এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ কি আছে? এগুলোকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনি আপনার মোবাইলের পাসওয়ার্ড বলতে পারবেন, আপনি কবরের প্রশ্ন বলতে পারবেন না, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভুলে যান, আপনি আপনার ঘরের দলিল কোথায় রেখেছেন সেটা ভুলে যেতে পারেন, হাসরের মাঠের প্রশ্ন আপনি ভুলতে পারেন না। এখন করণীয় কি? কি করবে যুব সমাজ? আমি আরো অনেক কথা বলতে চাইলেও শর্ট করে নিয়ে আসছি যে এখন যুব সমাজ কি করবে। তারা কবরের সামনে আমরা যাব, কবরে আমরা যাবো কিনা, এটা বলে যাবো কিনা, যাবো কিনা, যাবো কিনা, হাসরের মাঠে আমরা উঠবো কিনা, আল্লাহর সামনে যেতে হবে কিনা, পুলসিরাতে উঠতে হবে কিনা, দাড়ি মিজানের পাল্লায় সওয়াব ওজন করা হবে কিনা, জান্নাত জাহান্নাম আছে না নাই, এই জিনিসগুলো যদি আপনি মানেন তাহলে এই মুহূর্ত থেকে আমার বক্তব্য আপনি মানবেন, মানবেন, আমল করবেন, হাত তোলেন। না করলে এত কষ্ট করার দরকার নাই আমার। এইটা মাহফিল, এটার বিশাল একটা উদ্দেশ্য আছে। এই মাহফিলের পরে যখন 2টা যুবক মসজিদে চলে আসে তখন মাহফিল কমিটি সফল হয়ে যায়। কত হাজার প্যাকেট বিরিয়ানি করলাম, কত হাজার লোক হইল, ইটস নট ইম্পর্টেন্ট, প্লিজ, এটা ইম্পর্টেন্ট নয়। কতজন পরের দিন পরিবর্তন হলো। আমরা মনে করি যে মাহফিল যেদু মানুষ ইউডো এক প্যাকেট বিরিয়ানিও নাম আছে, পরে কেক আনি দিয়ান ফিরছি, এটা কি সফলতা? বাংলাদেশে এমন এমন ব্যক্তি আছে, এমন এমন বক্তা আছে, আপনি দাওয়াত দিলে এখন ওই মেইন রোড থেকে এতটুকু পর্যন্ত গাড়ি ঢুকবে না আর মানুষের জ্বালায়। বলেন একজনও কি হেদায়েত হওয়ার সুযোগ আছে? হইচই হইচই হইচই। আর আমি মনে করি যে 2 জন থাকুক মাহফিলে, ওই 2 জন কথাগুলোকে সিনার মধ্যে গাথুক, গেথে নিয়ে যাক,
পরের দিন কথাগুলো ব্রেইনে সেট থাকুক, তারপরের দিন তার জীবনটা ওই ওয়াজ অনুযায়ী হোক। এটা সফলতা। মানুষ বেশি হওয়া সফলতা নয়, 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 নয়। প্লিজ, all of the মাহফিল কমিটি should know that মানুষ বেশি হওয়া মাহফিলের সফলতা নয়। ঠিক কিনা জোরে কথা বলেন। এটা মিডিয়ার ভাইয়েরা প্রচার করবেন আমার এই কথাটা। আমি আবারও বলছি, মাহফিলে মানুষ বেশি হওয়া মাহফিলের সফলতা নয়। বিরিয়ানির প্যাকেট সব শেষ হয়ে যাওয়া মাহফিলের সফলতা নয়। যে কজন মানুষ এসেছে তাদের জীবন যদি আগামী কাল থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী পাল্টে যায়, সেটাই হলো মাহফিলের সফলতা। দুজন হোক, মনে রাখতে হবে, ইলমুন বেলা আমালিন কা হামলি বেলা জামালিন, ইলমুন বেলা আমালিন কা নাহরি বেলা মাইন। আমলবিহীন এলম পানিবিহীন ঝর্ণার মতো, আমলবিহীন এলম বোঝাবিহীন উটের মতো। যেই এলম, যে ওয়াজ শুনে আপনি আমল করেন নাই, ওই ওয়াজের কোনো সাকসেস নাই। যে ওয়াজ শুনে আপনি আমল করেছেন, ওই ওয়াজ সাকসেসফুল হয়েছে। ঠিক কিনা? এবং হাদিসে পাক আছে, সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিয়া। 6 জায়গায় 6টা জিনিস গরীব হয়ে যাবে কিয়ামতের আগে। তার মধ্যে একটা হলো আল আলিমু গরীবুন। আলেমরা গরীব হবে কি টাকার দিক থেকে? না, কাপড় সুপর খানা দানার দিক থেকে হবে না। আলেমরা গরীব হয়ে যাবে যে আলেমদের ওয়াজ মানুষ আমল যখন করবে না। এটা আলেমদের জন্য গরীবী, যখন মানুষ ওয়াজ আমল করে না। মসজিদ গরীব হবে যখন মানুষ নামাজ পড়বে না। কোরআন গরীব হবে যখন কোরআন তিলাওয়াত করবে না। নেককার স্বামী গরীব হয়ে যাবে যখন স্ত্রী তার কথা শুনবে না। নেককার স্ত্রী গরীব হয়ে যাবে যখন স্বামী তাকে অত্যাচার করবে। আর আলেম গরীব হয়ে যাবে যখন আলেমের বক্তব্য মানুষ আমল করবে না। এটাই আলেমদের জন্য সবচেয়ে বড় গরীবী, গরাবত। আপনি খেয়াল করেন, আজকে থেকে 10 বছর আগে যখন শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ ওয়াজ করেছেন, তখন আমলের পরিমাণ বেশি ছিল। এটা আমি নিজেকে নিজে অবশ্যই বলবো। আমি আমার ক্রেডিটের কথা কেন বলবো? সত্য কথা আমাকে বলতে হবে। তখন মাহফিলের টুপির পরিমাণ বেশি ছিল। এর আগে শেরে বাংলা রহমতুল্লাহ যখন ওয়াজ করেছেন, তখন মাহফিলে যারা ইয়াং, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত এসেছে, ওরা অনেকে আলেমের মতো শিক্ষা নিয়ে গেছে। ওরা বহুবার বড় বড় আলেমের সামনে নিজেরা এমন এমন দলিল দিয়ে ফেলে, আলেমরা কনফিউশনে পড়ে যায় যারা শেরে বাংলার ওয়াজ শুনেছে। ঠিক কিনা কথা জোরে বলে? যত কিয়ামতের আগে যাচ্ছি তত ওয়াজ অনেক বাড়ছে, অডিয়েন্স অনেক বাড়ছে, তবে হেদায়েত বাড়তেছে না। সেজন্য আমি এই বক্তব্যের আগে আপনাকে বলবো যে আপনি কি হেদায়েত হবেন? কালকে কি আমল করবেন? করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, কমফোর্ট জোনে, নিশ্চিন্তে, হাসি মুখে, কবরে আমার নবীর সামনে আমরা যখন দাঁড়াবো, আমার নবী আমাদের দিকে তাকিয়ে যেন একটা মুস্কি হাসি দেয়। এটা যদি আমরা চাই, আমাদের জীবনে একটা জিনিস লাগবে, স্যাক্রিফাইস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্যাক্রিফাইস মানে ত্যাগ, কোরবানি। কি বলেন? কি? আরো জোরে বলেন না। কোরবানি। কি লাগবে? সবাই জোরে বলতেছে না তো। সবাই বলেন। আমার যুবক ভাইয়েরা পারবেন তো কোরবানি দিতে? আমি আপনাদেরকে গরু কোরবানি দিতে বলবো না। চেহারা মেরি তরফ দিল মদিনে মে, নজর না ঝুকানা, মেরি তরফ দেখনা और दिल में बात लेना। প্রথম শব্দ কোরবান। কোরবান শব্দটি এসেছে কোরবুন থেকে। কোরবুন মানে নিকটবর্তী হওয়া, কাছে আসা। যেই যেই কাজ আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে, ওই ওই কাজ করার নাম হলো কোরবানি। শুধু গরু জবাই করার নাম কোরবানি
নয়। প্লিজ, মহিষ জবে করার নাম কোরবানি নয়, ছাগল জবে করার নাম শুধু কোরবানি নয়। যেই যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, নামাজ কোরবানি। আমি একটা কথাই বলেছি যে যুব সমাজ যদি বাঁচতে চায় কোরবানি করতে হবে। আমি নামাজ পড়তে হবে বলি নাই, আমি শুরুতে বলি শুধু কোরবানি করতে হবে বলছি। নামাজ কোরবানি, আল্লাহর জিকির কোরবানি, আল্লাহর রাস্তায় দান করা কোরবানি। এই প্রত্যেকটা কাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কোরআন তিলাওয়াত করা কোরবানি। সুবহানাল্লাহ জোরে বলে। যেই যেই কাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, গরতুখাহি হামনশিনি বাখুদা গুনশিনি দর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সাথে বসতে চাও, তুমি আউলিয়া আল্লাহর সাথে বসো, আল্লাহর সাথে বসা হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যাওয়াও কোরবানি। এবার আসেন, কোরবান শব্দের আরেক অর্থ হলো তলোয়ারের খাপ। তলোয়ারের খাপ মানে তলোয়ারের প্যাকেট, যেখানে তলোয়ার ঢুকিয়ে রাখা হয়। ক্রিস, কিরিস না, কিরিস কিরিস। আমাদের দেশে কিরিসগুলোর তো কোনো প্যাকেট ট্যাকেট নাই, এগুলো আমরা বাজারের তুলের মধ্যে ঢুকাই রাখি। কিন্তু যারা তুর্কি, ওই যে তোমরা কি দেখো যে একটা দিরলিস আর্তুগুল, যুবকরা দেখে ওখানে তলোয়ারের ঝঞ্ঝনানি দেখা হয়, যুদ্ধা ইসলামের ইতিহাসের যুদ্ধগুলো দেখানো হয়। ওই তলোয়ার রাখে, এটা অসাধারণ একটা প্যাকেট বানায়। ওই তলোয়ারের প্যাকেটটাকে কোরবান বলা হয়। কেন? বলে তলোয়ারটা যখন বাইরে, তখন সেটা ভয়ঙ্কর অবস্থায় আছে। তলোয়ারের মধ্যে প্রচুর অহংকার, তখন সে ধারালো, সে অত্যাধুনিক, সে আধুনিক, সে যে কোনো কারো গলা কেটে ফেলবে, যে কোনো কারো কোমর কেটে ফেলবে, হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে। তলোয়ার আকাশে উঠছে অহংকার করে, সূর্য বীর্য দেখাচ্ছে। আর তলোয়ার যখন খাপে ঢুকে গেছে, তখন তার ধারালো, তার অহংকার, তার পাওয়ার, তার ক্ষমতা সব সে লুকিয়ে ফেলেছে। তো একজন যুবক, একজন তরুণ, তার হাতে ঘুষি দেওয়ার ক্ষমতা আছে, সে ঘুষি না দিয়ে হাত সরিয়ে ফেলেছে। সে চাইলে থাপ্পড় মারতে পারে, সে মারে নাই। সে লাথি মারার মতো শক্তি তার আছে, সে লাথি মারে নাই। তার কাছে একাডেমিক পাওয়ার আছে, সে জ্ঞানের পাওয়ার দেখিয়ে পাশের জনকে লজ্জিত করতে পারে, পরাস্ত করতে পারে। সে টাকার বড়াই দেখাতে পারে, সে বাবার পাওয়ার দেখাতে পারে, সে নেতার পাওয়ার দেখাতে পারে। সে সমস্ত পাওয়ারকে লুকিয়ে রেখে নিজেকে মাটির সাথে যখন মিশিয়ে ফেলেছে, সে কোরবানি করেছে। দ্যাট ইজ কোরবানি। আজকের দিন আপনি দেখেন যুবকদের মধ্যে শুধু একটাই টেনশন, যে আমি ভবিষ্যতে কিভাবে বড় হব। ওই বড়টা চরিত্রের বড় না, ওই বড়টা নামাজের বড় না, ওই বড়টা নবীর প্রেমিক হওয়ার বড়ত্ব না। ওইটা হচ্ছে কেমনে লিডার হব, কেমনে স্টার হব, কেমনে আমার সাথে ২০-৩০টা বাইক থাকবে, কিভাবে আমি কিশোর গ্যাংকের নেতা হব। ঠিক কিনা জোরে কথা বলেন না? কেন সে হতে চায়? কারণ সে মনে করে যে আমি যদি একটু লিডার হই, আমার লাইফটা কমফোর্ট হয়ে যাবে, আমার কথা মতো সবাই চলবে, আমি যেখানে যাব লাইন ধরতে হবে না, আমি বললেই চা দিয়ে দেবে, আমি বললেই বিল নেবে না। অথচ আমার নবী বলছেন, ইন্না লিল্লাহি ইবাদুন ইহতাসসাহুম বিহাওয়াইজিন নাস ইয়াফজাউন নাসু ইলাইহিম বিহাওয়াইজিহিম উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ সিলেক্ট করেছেন মানুষের হাজত পূরণ করার জন্য। বুঝতে লাগুন না? হতো আপনি যার সাথে ছবি তুললে
আপনার হাজত পূরণ হবে মনে করছেন, এটা ভুল। আপনি যার পিছে সারাদিন দৌড়াচ্ছেন, রাতকে দিন করে ফেলতেছেন, দিনকে রাত করে ফেলতেছেন, আপনি মনে করতেছেন যে উনি তো এসে যাবে, তারপর আমি চলবো। না, উনি আপনার হয়তো হাজত পূরণ করতে পারবে, জান্নাত দিতে পারবে না। পৃথিবীতে এমন এমন ব্যক্তি আছে যাদের কাছে মানুষ গেলে নবীর হাদিস অনুযায়ী তারা মানুষের হাজত পূরণ করে দেয়, জান্নাতীও বানিয়ে দেয়। যেমন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেমন খাজা গরিব নওয়াজ, যেমন হযরতে মহসিন আউলিয়া, যেমন আপনার ঘরের দুয়ারে হযরতে পুতুল আলী শাহ, হযরতে আল্লামা নুরুল আমিন শাহ, যারা হক্কানি ওলি আল্লাহ, তাদেরকে আল্লাহ বানিয়েছেন নিজের হাজত পূরণ করার জন্য না, মানুষের হাজত পূরণ করার জন্য। এবং তাদের কাছে যারা যাবে তারাও জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওনারা তো জাহান্নাম থেকে মুক্ত আছেন। আমি এই কথা কেন বললাম? ওলি আল্লাহর দরবারে যাওয়াও কোরবানি। কিভাবে কোরবানি জানেন? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদ। হে ঈমানদার, তোমরা আল্লাহর নিদর্শনকে অসম্মান করিও না। আল্লাহ তোমার নিদর্শন কি? 1 নম্বরে 4টা হারাম মাস, মুহররম, জিলকদ, জিলহজ, রজব। এই 4 মাস আল্লাহর নিদর্শন। এরপর আর কি নিদর্শন আছে? ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু আল্লাহর নিদর্শন। ওয়ালাল কালাইদা, পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। কোরআন বলছে, কোরআন বলছে, কোরআন বলছে। যেই পশু আপনি মাহফিলের জন্য জবাই করবেন, যেই পশু আপনি কোরবানি জবাই করবেন, যেই পশু আপনি উরসে জবাই করবেন, যেই পশু আপনি আপনার বাবার মেজবানে জবাই করবেন, এই প্রত্যেকটা পশু আপনি কাকে দিচ্ছেন? কার নামে? আর জোরে, কার নামে? এটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ওটার গলার রশিটাও আল্লাহর নিদর্শন। যদি পশুর গলার রশি অ্যাকর্ডিং টু কোরআনের সূরা মাইদা অনুযায়ী যদি আল্লাহর রশি, পশুর গলার রশি যদি আল্লাহর নিদর্শন হয়, তাহলে আল্লাহর ওলির মাজার অবশ্যই আল্লাহর নিদর্শন। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। কিন্তু শর্ত হলো, পশু যেমন খাঁটি হালাল, ওলি আল্লাহ হতে হবে খাঁটি। কথা কয় না? ঠিক কিনা? কথা কয় না? আমাদের দেশে বহুত ওলির মাজার আছে, তলে কোনো মানুষ নেই। এগুলো নিয়ে এখন আমরা কথা বলতেছি, স্পষ্ট কথা। এগুলো নিয়ে চুপ থাকতে থাকতে আমাদের অবস্থা জিরো টলারেন্সে চলে গেছে। আমাদের দেশে অনেক ওলির ওরস হয় যেখানে শরীয়তের একটা বাস বিচার থাকে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা এমন দেখি যে ওরস উপলক্ষে গান গাইবে অমুক মেয়ে, ওই জায়গায় যুবকদের কোরবানি দিতে হবে। আল্লাহ করে বলছে, যুবকরা যদি ওই নারীদের গান যেখানে হয়, মেলা যেখানে হয়, রং তামাশা যেখানে হয়, ওই ওরসে যদি যুবকরা না যায়, ওই ওরস বন্ধ হয়ে যাবে। কেন যুবকরা যাবে সেখানে? কি আছে ওই ওলির জীবনে? কি এই ধরনের নারী এনে নাচিয়েছেন? এখানে না, আমি এই ওয়াজ করছি পুরো বিশ্বের জন্য। এবং এই মেসেজ আপনাদের ভিতর অনেক লোক আছে যারা আপনাদেরকে আমাদেরকে ওরকম মনে করে। হ্যাঁ আছে, ঢালাও ভাবে সবগুলোকে শুন বলে, সাদা সাদা দেখলেই বলে সব শুন, অথবা বলে সব দই। সব সাদা দই না, সব সাদা চুল না। কথা জোরে কোনা, ঠিক কিনা? জোরে বলেন না।
এজন্য আপনার মাহফিল থেকে স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট যাবে, আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বেয়াদবির সম্পর্ক নাই, ভণ্ডামির সম্পর্ক নাই। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। এটা আপনাকে মাহফিল থেকে মেসেজ দিতে হবে যে আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যে আহলে সুন্নাতের দুইটা জিনিস নাই, একটা বেয়াদবি, একটা ভণ্ডামি। যারা নবীর সাথে, ওলির সাথে, বাপ মার সাথে বেয়াদবি করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। আবার যারা নবী ওলির শানে আদব দেখাতে গিয়ে ভণ্ডামি করে, অতি বাড়াবাড়ি করে, ওদের সাথে আহলে সুন্নতের কোনো সম্পর্ক ক্লিয়ার। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে শরীয়ত এবং তরিকতের উপরে পরিপূর্ণ একটি দল। কথা কন ঠিক কিনা, জোরে বলেন। আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করা হয়েছে এরকম একটা উরসে, কেন এসেছেন? উনি বলছেন এনজয় করতে এসেছি। আপনি বুঝতে পারতেছেন কোন জায়গায় চলে গেছে, সিচুয়েশন কোথায়? গতকাল, প্লিজ ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ইরফানুল হক, গতকাল আমি মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যে একজন মুসলমানকে জিজ্ঞেস করা হচ্ছে, প্রাপ্তবয়স্ক, যে আমরা কোন নবীর উম্মত? সে আমার নবীর নামটা বলতে পারছে না। এরকম অহরহ আমাদের চোখের সামনে আসে। এখানেও আমার অনেক যুবক ভাই থাকবে যারা আর্জেন্টিনার 10 জন প্লেয়ারের নাম মুখস্থ বলতে পারবে, যারা ব্রাজিলের প্লেয়ারের নাম মুখস্থ জানবে, যারা আমেরিকার, ইউরোপের বিভিন্ন সুপারস্টার গায়ক নায়কদের নাম জানে, অথচ ইসলামের 4 জন খলিফার নাম ভালো করে বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলবো আপনাকে। তাহলে তারা সফল হয়েছে, ইহুদিরা সফল হয়েছে, নাসারারা সফল হয়ে গেছে। আজকে দেখেন আপনি, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, আজকে দিনে যে মাথায় এতজন লোকের মাথায় টুপি নাই, এরা ইচ্ছে করে টুপি আনে না এমন না, টুপিটা যেন মাহফিলে না আনে এজন্য বিশাল প্ল্যানিং করা হয়েছে। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা টুপি দেবে না। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা লম্বা প্যান্ট বাদ দিয়ে 3/4 প্যান্ট পরবে। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা নবীজি এবং আল্লাহর নবীর সুন্নাতি ড্রেস বাদ দিয়ে জার্সি পরবে। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা সালাম বাদ দিয়ে হাই বলবে, এরা আল্লাহ হাফেজ বাদ দিয়ে বাই বলবে, এরা ফাতিহাকে বেদাত বলবে আর ট্রিট খাবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। বিশাল একটা প্ল্যানের অংশ হলো জিন্সের প্যান্ট, যেটা আমার যুবক ভাইদেরকে দলে দলে মসজিদ থেকে বের করে ফেলেছে। ঠিক কিনা জোরে কথা বলেন না। বিশাল একটা প্ল্যান হচ্ছে এই প্রজন্ম থেকে, পেট থেকে আর কোনো অলি যেন না আসে। মেহেদি অনুষ্ঠানের নামে ভয়ঙ্কর বান্দ্রামিয়ান নষ্টামি করা হচ্ছে। রাসূল পাকের সুন্নাত বিয়েকে আমরা টুকরো টুকরো করে কেটে ফেলেছি। বিয়ের ভিতরে আমরা এমন এমন জিনিস ঢুকিয়েছি যেগুলো বিয়ের সাথে কোনো দূরতম সম্পর্ক রাখে না। ঠিক কিনা জোরে কথা বলেন। বিশাল একটা প্ল্যানের অংশ হলো ফজরে ঘুম থেকে উঠে আলিফ আল্লাহ বা বাইতুল্লাহ না পড়ে CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল, DOG ডগ, ডগ মানে কুকুর, এটা দিয়ে দিন শুরু হওয়া। বিশাল প্ল্যান। এই প্ল্যান থেকে বাঁচতে হলে আপনাকে কোরবানি 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 কোরবানির মাধ্যমে আজ এই মসজিদ হয়েছে। কোরবানির কারণে এই মাহফিল 12 বছর টিকে আছে। কোরবানির কারণেই ওলি আল্লাহ এই দেশে হাজির হয়েছেন। কোরবানির মাধ্যমে ইসলাম আজকে হেটিকাইন পর্যন্ত এসেছে। কোরবানির মাধ্যমেই সমস্ত
সমস্ত বিজয়, সমস্ত সফলতা কোরবানি ছাড়া হবে না। যুবক ভাই, কোরবানি করতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। কোরআন বলছে ওয়ালাল হাদিয়া, হাদি, হাদি মানে কোরবানির পশু। হাদি শব্দের অর্থ আল হিদায়াত, যেই যেই জায়গায় গেলে হেদায়ত পাবেন আপনি, ওই ওই জায়গায় যাওয়ার নাম কোরবানি। সত্যিকারের ওলির দরবারে যাওয়ার নাম কোরবানি, মসজিদে আসার নাম কোরবানি, মাহফিলে আসার নাম কোরবানি, আলেমের মজলিসে আসা কোরবানি। ওই নেককার বন্ধু সোহবতে যাওয়া, যেই বন্ধু বেনসন কেড়ে নিয়ে ফেলে দেয়, তসবিহ হাতে তুলে দেয়। কথা কয় না? যেই বন্ধু আপনাকে মেলায় না নিয়ে মাহফিলে নিয়ে আসে, যে বন্ধু আপনাকে দাড়ি রাখতে উদ্বুদ্ধ করে, যে বন্ধু আপনাকে বোঝায় যে দোস্ত চল আজকে পাকিস্তান থেকে আওলাদে রসুল এসেছে, জামিয়ার মাঠে যাই, সিবিস কালকে যাব। যে বন্ধু আপনাকে বলে যে চল পালকির চর আজকে না নাই গেলাম, মোহসেন আউলিয়ার মাজারে গিয়ে একটু জিয়ারত করি, ওই বন্ধুর সান্নিধ্যে যাওয়ার নাম কোরবানি। এটা কঠিন কোরবানি। আপনি বন্ধু ছাড়তে পারবেন না। আপনি এই যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পিছে সবচেয়ে বড় ভয়ঙ্কর ভূমিকা রাখছে বন্ধু, ঠিক কিনা? জোরে কথা বলেন। অথচ সবচেয়ে বেশি বাংলাদেশে হচ্ছে বন্ধু ডেকে নিয়ে যাচ্ছে। বন্ধুর বাড়িতে বিয়েতে গেছে, বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে গেছে, পরে আর লাশ ছাড়া কিছু ফিরে আসে নাই। আবার সেই বন্ধুকে জিজ্ঞেস করেন পারবে কিনা থাকতে। আপনার কবরের পারে গিয়ে 15 মিনিট আপনাকে মাটি দেওয়া পর্যন্ত বন্ধু অপেক্ষা করতে পারবে না, বন্ধু চলে যাবে অন্য কাজে। সেজন্য যেই বন্ধু আপনাকে দ্বীনের পথে ডাকে না, তাকে ছেড়ে দেওয়ার নাম কোরবানি। বন্ধুর মাথার চুলকে ফলো না করে রাসূলের সুন্নাতকে ফলো করার নাম কোরবানি। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নাহার মানে কোরবানি। নাহার কেন কোরবানি? নাহার বলা হয় ওটের গলা পোষ দিলে বের হয়ে যায় ওট থেকে, এই ওট কোরবানি করাকে নাহার বলা হয়। ওয়ানহার, আমার নবীর যুগে ওট কোরবানি ছিল। আমাদের ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য হবে? বলে আমাদের অনেকের শরীরে এখানে সুদের রক্ত আছে। এখানে তো নাই, মানে পৃথিবীতে আছে আর কি, পৃথিবীতে আছে বলতেছি। ওয়াজগুলো পৃথিবীর জন্য। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমাদের অনেকের শরীরে ঘুষের রক্ত আছে, আমাদের অনেকের শরীরে ভাইয়ের জায়গা খেয়ে ফেলার আছে, অনেকের শরীরে বোনকে 5 কেজি আম দিয়া 3 কাঠা জায়গা খেয়ে ফেলার আছে, অনেকের শরীরে রাস্তার জায়গা খেয়ে ফেলার রক্ত আছে, অনেকের শরীরে ব্রিজ খেয়ে ফেলার রক্ত আছে, অনেকের শরীরে মানুষের গাছের ডাব খেয়ে ফেলার রক্ত আছে, অনেকের শরীরে মানুষের গাছের কুশেল, আখ, ক্ষীরা, বাদাম, কাঠ, পেয়ারা, পেঁপে, কলা খেয়ে ফেলার রক্ত, অনেকের শরীরে জুয়ার আছে, অনেকের শরীরে আছে, অনেকের শরীরে বিভিন্ন রকমের মাদক দ্বারা তৈরি আছে। যতক্ষণ সেগুলো বের হয় নাই, আপনি 10 লাখ টাকার কোরবানির গরু কোরবান দেন, কবুল হবে না। আপনি আনোয়ারা সবচেয়ে বড় গরু এনে যদি কোরবান করেন, এই কোরবানি ওখানে যাবে না, এটা আপনার ফ্রিজে যেতে পারে সর্বোচ্চ, আপনার বাসার ডিপ ফ্রিজে যেতে পারে, এর বেশি আর যাবে। অনেক মানুষ যারা ওই ওট যেভাবে কেটে ফেললে সব বের হয়ে যায়, সেইভাবে সুদের বের করে দিয়েছে। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ সব
বের করে নিট অ্যান্ড ক্লিন হয়ে গরু সেটা 10,000 টাকার গরু হলেও কবুল হয়ে যাবে। সুদ ছেড়ে দেওয়ার নাম কোরবানি। বুঝেন না ভাইলাম, সুদ ছেড়ে দেওয়ার নাম কি? ঘুষ না খাওয়ার নাম, জুলুম না করার নাম, হিংসা না করার নাম, গীবত না করার নাম স্যাক্রিফাইস। আপনার সামনে একটা লোক সুদের টাকা দিয়ে বিশাল বড় বাড়ি করে ফেলতেছে, আর আপনার বাসায় বাতের চাউল নাই। ওই জায়গায় আপনি স্যাক্রিফাইস করছেন না। আমি উপোস থাকবো, এই পচা গুয়ে হাত দিব না। সুদের টাকা খাওয়া আর টাঙ্গি থেকে তুলে ভাত খাওয়া, আওয়াজ বেশি জোরে হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বোঝার তৌফিক দান করুন। পায়খানার কমেডের ভেতর থেকে ভাত তুলে খাওয়া আর সুদের নতুন নতুন টাকা খাওয়া একই কথা। কারণ যেই জিনিস মায়ের সাথে জেনা করার মতো, সেই জিনিস কিভাবে আপনি সন্তানের পেটে দেন, বিবির পেটে দেন? এটা কত ভয়ঙ্কর জানেন? এটার ভয়ঙ্করের লেভেল হচ্ছে যে যত টাকা খাইছেন অতটা সাপ, অতটা বিচ্ছু পেটে থাকবে। ঘুষ আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় দুজন জাহান্নামী। জুলুম, ইত্তাকু ওয়াজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। জুলুম থেকে আল্লাহকে ভয় পাও, কিয়ামতের দিন জুলুম তোমার চারপাশে অন্ধকার করে ফেলবে। বোনের সম্পদ কে ফেলা, ভাইকে মামলা দিয়ে এলাকায় আসতে না দেওয়া, এই প্রত্যেকটা বিষয়ে যদি শরীরে থাকে, সে কোরবানির পশু যদি 20টাও করে, একটাও কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন না? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের পশুও যায় না, গোশতও যায় না, তোমাদের অন্তরে আল্লাহর ভয়, সেটাই আল্লাহর কাছে যায়। নাহার মানে হচ্ছে নাহার, নাহার মানে কোরবানি। কোরবানিটা কেমন কোরবানি? শরীরের মধ্যে এক ফোঁটা হারাম কিছু না থাকার নাম কোরবানি। এরপরে সর্বশেষ হলো নুসুক। সুবহানাল্লাহ, কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন, আমার জীবন, আমার চলে যাওয়া, আমার থাকা, আমার চলে যাওয়া, সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি। নুসুক মানে কোরবানি। সৌদি আরবের একটা অ্যাপস আছে মোবাইলে, যেটার নাম নুসুক। ওই অ্যাপসেই আপনি রিয়াজুল জান্নার টিকিট নেবেন ওই অ্যাপস থেকে, অথবা আপনি যদি মসজিদ নববীতে এতেকাফ করতে চান ওই অ্যাপস থেকে করবেন। ওই অ্যাপসের নাম নুসুক দেওয়া হয়েছে, কারণ একজন মানুষ উমরায় বা হজে গেলে বিশাল বড় কোরবানি দিতে হয়। ঠিক কিনা জোরে কথা বলেন না? আমাদের সমাজে অনেক মানুষ আছে, টাকা আসে যাচ্ছে না, নো আছে বোধ হজর টিয়া ওই এরে ফুরো এরে বাই ফুরিজার এরপরে নজর কিয়া হদের গরগান বাঁধি কিয়া নজর দোয়ান্নান লই দিই একখান উদ্বোধন করি, হ্যাঁ ফ্যাক্টরি কেন একখানা দিই, এরপরে ফুয়ারে বিয়ে করে, এরপরে নাতিয়ক। এই করতে করতে একদিন দেখতেছে উনি আর নাই। একটা সুন্দর ঘটনা আমি একবার শুনেছিলাম কোন এক শিল্পপতির মুখে, যে 60 তলা একটা বাড়ি দুবাই শহরে, 3 বন্ধু গেছে বেড়াতে। 3 বন্ধুর এমন হয়েছে যে 12টার পরে এসেছে, লিফট বন্ধ হয়ে গেছে। এখন ক্যাশে গিয়ে বলে, স্যার লিফট খুলবেন না, সরি এটা দুবাই, এটা বাংলাদেশ না, খোলা যাবে না। তা আমরা কেমনে উঠবো? আপনারা জানেন কিভাবে উঠবে, সিঁড়ি খোলা আছে। 60 তলার উপরে এখন সিঁড়ি দিয়ে কিভাবে উঠবে? ব্রুস খলিফা
এটা তো প্রায় 100 কত তালা জানি, 111 নাকি 12 তালা, 165 না, 165 তালা। তো এই এখন তারা প্ল্যান করলো যে 20 তালা পর্যন্ত আমি কিছু কথা বলবো যেগুলো খুব স্পেশাল আমার জীবনের কথা, আর 20 তালা তুই বলবি, আর 20 তালা তুই বলবি। এভাবে 3 বন্ধু এখন শুরু করলো। প্রথম বন্ধু শুরু করলো বলতে বলতে 20 তালা, দ্বিতীয় বন্ধু এবার 20 তালা থেকে শুরু করলো 40, তৃতীয় বন্ধু শুরু করলো 40 থেকে 60, 60 তালায় গিয়ে দেখে যে চাবি নিছে। রুমের চাবি কোথায়? ক্যাশে। বলে এখান থেকে আপনি কি শিখলেন? 20 বছর আপনার চলে গেছে যে লেখাপড়া, মেট্রিক, ইন্টার, অনার্স, লেখাপড়া, কোচিং, স্যার, অঙ্ক, জিওগ্রাফি, জিওমেট্রি, সায়েন্স, কি নিব, হুজুর বানাবো না ডাক্তার বানাবো? কথা জোরে বলেন না, ঠিক কিনা? বাপ কয় হুজুর বানান, মা কয় ডাক্তার বানান, সাসায় কয় ইঞ্জিনিয়ার বানান। এই করতে করতে বেচারা শেষ। সে কতক্ষণ হুজুরের কাছে যায়, কতক্ষণ সায়েন্সের টিচারের কাছে যায়, কতক্ষণ ইঞ্জিনিয়ারের কাছে যায়, সে কি হবে এই করতে করতে সিদ্ধান্ত নিতে 20 বছর চলে গেছে। আর 20 গেছে যে চাকরি খুঁজতে খুঁজতে, চাকরি টাকরি ধরতে ধরতে 40 শেষ। মোটামুটি বিয়ে করলে করছে, নাইলে করতে পারে নাই। বহুত পোলাপাইন এখন বিয়ে করার চিন্তায় ফেলে দিয়েছে মাথা থেকে। যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, বিয়ের নামে যে প্রহসন বর্তমানে, যে কাবিনের যে অবস্থা, যুবকরা এখন আর বিয়ে করবে না, রোজা রাখবে। ঠিক কিনা জোরে কথা বলেন? কন্টিনিউ রোজা, আলা তুল সিয়াম, আর কোনো উপায় নাই তো, ঠিক কিনা? এরপরে 40-এ পরে বাকি 20 চলে গেছে যে জাগা কিনা, নাতির বিয়ে, ফতির বিয়ে, মেম্বারি, চেয়ারম্যানি। 60 বছর পরে যখন ধপ করে পড়ে শুয়ে গেছে মসজিদের খাটে, দেখে যে জান্নাতের চাবিটা দুনিয়াতে রেখে চলে যাচ্ছে কবরে। এটাই সেজন্য আপনি প্রতিদিন গনে গনে নেন। 19শে নভেম্বর আপনার জীবন থেকে চলে গেছে অলরেডি, আরো আধা ঘন্টা আগে শেষ। আপনি কিয়ামতের আগে কোনোদিন আর 19শে নভেম্বর ফেরত আনতে পারবেন না। আজকে 19শে নভেম্বর সফল ব্যক্তি কে? যে ফজরের নামাজ পড়ে শুরু করেছিল, যার জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা ওয়াক্তের নামাজ বরাবর হয়েছে, সে সফল, সে সফল, সে সফল। যে 19শে নভেম্বর দিনটা হালাল মুখে দিয়ে কাটিয়েছে, যে 19শে নভেম্বর দিনটায় আল্লাহর আনুগত্যের উপরে কাটিয়েছে, নবীর সুন্নাহর উপরে কাটিয়েছে, যে 60 লাখ 1 কোটি টাকার ব্যবসা করছে, সে সফল নয়। যে 1 ওয়াক্ত নামাজ জাস্ট টাইম পড়ছে, সে সফল। তাহলে নুসুক শব্দের অর্থ হলো আল ইবাদাতু। আল ইবাদাতু, ইবাদত শব্দটি মূল অক্ষর হচ্ছে আব্দুন, আইন বা দাল। আব্দুন মানে গোলাম, নিজের গোটা জিন্দেগিকে গোলাম বানিয়ে রাখতে পারা। ওয়া সুবহানাল্লাহ হইতেন না, আল্লাহ শেষ তো। নিজের গোটা জিন্দেগিকে গোলামের মতো করে রাখতে পারার নাম কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনিব কে? আরো জোরে বলেন কে? আমরা গোলাম, ঠিক কিনা জোরে কথা বলেন? বাড়ির মালিক আমরা নই, গাড়ির মালিক আমরা নই, দেশের মালিক আমরা নই, গ্রামের মালিক আমরা নই, সবাই গোলামি করছি, গোলামি করছি। এটা আপনি বুঝবেন হযরত উসমানের একটা ঘটনা বললে। আমার নবী হযরত উসমান যুন্নুরাইনের কাছে একজন গরিব লোককে পাঠিয়েছেন। ওই গরিব লোক এসে দেখে যে হযরত উসমান পিঁপড়ার মুখ থেকে খানা নিচ্ছে। হযরত উসমান যুন্নুরাইন পিঁপড়ার গর্তের সামনে কিছু খাবার দিয়ে বাকি যেগুলো লাইন ধরে নিয়ে যাচ্ছে, বিশাল মিছিলে ওগুলো নিয়ে নিচ্ছে আস্তে আস্তে। এই চলে গেছে লোকটা, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই নাই। বলে তোমাকে চাইতে বলছিলাম না? বলে আমি উনি পিঁপড়ার মুখ থেকে খানা নিচ্ছে, আমি কি খুঁজবো? পরে আবার গেছে, বলে আবার যাও। এবার গিয়ে দেখে যে চেরাগের বত্তি আছে না, শুদ্ধ ভাষায় কি বলে আমার মাথায় আসতেছে না, বত্তি, হ্যাঁ ঠিক আছে, এটাকে একটু লম্বা করে দিয়েছে বলে তেল বেশি যাচ্ছে, তাই গোলামকে, ওনার খাদেমকে উনি বকা দিচ্ছেন,
বলে 2-1 ফোঁটা তেল বেশি যাচ্ছে, এই জন্য উনি এত বকাবকি করতেছে, উনি আমার কি দিবে। উনি আবার চলে গেছে। সর্বসামান্য ওই বলে যে তোমাকে বলছি তুমি চাইতে, উনি কি করে সেটা বাদ দাও, তুমি চাও। তৃতীয়বার গিয়ে দেখতেছে যে হয়তো ওসমান ছাদের উপরে তুলা শুকাত দিছে, রাদিয়াল্লাহু তাআলা, তুলার উপর একটা জাল মেরে দিছে, জাল। এখন জালের ফাঁক দিয়ে তুলা একটা একটু উঠলেই খপ করে ধরে ঢুকাই দিচ্ছে। কিরে, উনি আমারে কি দিবে, এটা তুলা পর্যন্ত যেতে দিচ্ছে না উনি। আচ্ছা থাক, তৃতীয়বার যখন খুঁজতে বলছে নবী চাইই ফেলি, বলে আমার নবী পাঠাইছে আমাকে কিছু দেন। তখনই হযরত ওসমানের বিশাল বড় ওটের পাল ব্যবসায়িক মাল বোঝাই করে নিয়ে আসতেছে। উনি ছাদ থেকে দেখতেছেন, বহু দূরে দেখতেছেন লম্বা সাদা সুতার মতো একটা মোটা সুতা দেখা যাচ্ছে রাস্তায়, মানে সব উট। উনি বলছেন যে ওখানে যে আমার উটের কাফেলা আসতেছে, ওখানে সবচেয়ে বড় উট যেটা শক্তিশালী এবং মাল সবচেয়ে বেশি যেটা নিছে, ওটা আপনি নিয়ে যান মাল সহ। এখন উনি গিয়ে দেখে যে ওই উটকে কোনো মতে আলাদা করা যাচ্ছে না, কারণ আমরা মানুষ ফুড়ি গেলে নেতা একদিকে দৌড় দেয়, কর্মী আরেকদিকে দৌড় দেয়, কিন্তু ওট কিন্তু সেই কাজ করে না। ওটের সবার সামনে যেটা লিডার থাকবে সে পুরো পাল সহ জায়গা ঘোড়া নেওয়া ছাড়া সে সরবে না। দেখে যে কোনো মতে এই উটকে আলাদা করা যাচ্ছে না। পরে এসে বলে যে হুজুর এই উটটা আলাদা হচ্ছে না। তো হযরত ওসমান বলছেন যে মনে হয় সবগুলো আপনাকে দিয়ে ফেলতে হবে, একটা কাজ করেন, পুরো উটের পালটা আপনার বাড়িতে নিয়ে যান। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। তো ওই লোক পুরো অবাক, কত যে উট ছিল এখানে আল্লাহ ভালো জানে, আর প্রত্যেক উটের পিঠের উপরে মাল ছিল। এখন সে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি পিঁপড়া মুখ থেকে খানা নিয়ে ফেলতেছেন, এরপরে চেরাগে তেল বেশি জ্বলছে বলে একটু বত্তি লম্বা করছে তাই বকা দিচ্ছেন, তুলা উঠতে দিচ্ছেন না, আপনি আমাকে এতগুলো উট দিয়ে দিলেন। বলে যে বাবা, এই যে দানা পিঁপড়া নিয়ে যাচ্ছে এগুলো পাহারাদার আল্লাহ আমাকে বানাইছে, এই যে তুলা উড়ে চলে যাচ্ছে নষ্ট হবে, এই তুলার পাহারাদার আল্লাহ আমাকে বানিয়েছে। এই যে তেল, এগুলো রাষ্ট্রের তেল, এই তেল বেশি জ্বালানোর অধিকার আমার নাই, যে আমার এখানে কিছু নাই, এই উটগুলো আল্লাহর, আমি তো একজন পাহারাদার, তো আমি দারোয়ানি ঠিক মতো করবো না? আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই আমার নেয়ামতের একটা জিনিস যে অপচয় হলো তুই সেটা কেন কন্ট্রোল করলি না, আমি কি জবাব দেব? আমি এগুলো দারোয়ানি করতেছি, পাহারাদার। এখান থেকে আপনি বুঝে নেন যে হয়তো ওসমানে গনি যুন্নুরাইন, যিনি ইসলামের জন্য কি দিয়েছেন এগুলো হিসেব করে ক্যালকুলেটর আসবে না। 20,000 দিরহাম দিয়ে, দিনার দিয়ে কূপ খনন করে দিয়েছেন মদিনাবাসীদের জন্য, যিনি 100 উট, পরে আবার 200 উট, পরে আবার 300 উট 3বার দিছেন তাবুক যুদ্ধে, যিনি আমার নবীকে শুধু একটা গাছ কিনে দিয়েছেন যে গোটা একটা বাগানের বিনিময়ে। এক আনসারি সাহাবীর, এক আনসারির উঠানে এক ইহুদির গাছের ঢাল এসেছে, ফলযুক্ত গাছ। এখন গাছের ঢাল আনসারির উঠানে, গাছ কিন্তু ইহুদির করে, তো এখন গাছের ফল আনসারির উঠানে পড়ে, তো আনসারের ছোট ছোট বাচ্চারা ফলগুলো খেতে চায়। এখন ওই লোক এসে গরম হয়ে যায়, আমাদের দেশেও আছেন এরকম অনেক, আম গাছের ঠেল একটু ওদের দিয়ে গেছে, দু একটা আম ফলাফাইন খাইলেই হুরুস্তুল তুফান চলে, এরকম বিশাল বিশাল কথা শোনায়। তো ওই আনসারি এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা দু একটা ফল খেতে চায়, একটু বলেন না যেন আমাকে একটু সুযোগ দেয়। আমার বাচ্চারা কাঁদে, সে আমার উঠান থেকে ফল কুড়িয়ে নিয়ে যায়। তখন ওই ইহুদিকে ডেকে আমার নবী বললেন, তুমি গাছটা আমার কাছে বিক্রি করো জান্নাতের বিনিময়ে। বেয়াক্কল কি জান্নাত চিনবে? বেয়াক্কলের কাজ না জান্নাত চিনা, সে চিনে নাই, সে বলছে না আমার জান্নাত লাগবে না, টাকা দেন।
তখন পাশে আমার উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বসা। জি ইয়া রাসূলুল্লাহ, আমি কিনে দিব আপনাকে? আপনি অনুমতি দিলে এটা আমি আপনাকে কিনে দিই। এই তোমার কি লাগবে বলো। বলে আপনি যদি নেন, ওই আপনার যে বাগান আছে খেজুর বাগান, এরকম বড় একটা বাগান দিয়ে দেন, আমি একটা গাছ দিয়ে দিব। আমি বলছি যাও, পুরো বাগানটা তোমাকে দিলাম, এই গাছটা নবীর জন্য আমাকে দিয়ে দাও। আমার নবী বললেন যে আবার তুমি জান্নাত আমার থেকে কিনে নিলে। এই স্যাক্রিফাইস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000 দিরহামের মালিক ছিলেন। শেষ সময়ে খানা নাই, ঘর থেকে বের হতেন ক্ষুধার জ্বালায়, রাস্তায় হাঁটতেন। একদিন আমার নবী রাস্তা দিয়ে হাঁটছেন, দেখে সিদ্দিক আকবর বের হয়েছেন। আবু বকর এখন? বলি ইয়া রাসূলুল্লাহ, আলজু, ক্ষুধা সহ্য করতে না পেরে বের হয়েছি, আপনাকে দেখলে ক্ষুধাটা দূর হয়ে যাবে। কিছুক্ষণ পর ওমর ফারুক আজম এই রোডে বের হয়েছেন, আলজু, ক্ষুধা, ইসলামের জন্য। কিভাবে দিয়েছেন, কিভাবে দিয়েছেন। শুধু তাই না, আমার নবী বলছেন যে লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না, তারা ইসলামের জন্য যে 1 মুঠ দিছে, 1 মুঠ অথবা আধা মুঠ দিছে, এটা বর্তমান সময়ে উহুদ পাহাড় সমান স্বর্ণ দেওয়ার চেয়েও বেশি। যাই হোক, তো আমাদের কিছু নাই, আমাদের কিছু নাই। জন্ম দিছে আরেকজন, বড় করছে আরেকজন, কথা শিখাইছে আরেকজন, কাপড় পরা শিখাইছে আরেকজন, লেখাপড়া শিখাইছে আরেকজন, চাকরি দিছে আরেকজন, বেতন দিচ্ছে আরেকজন, কবর দিবে আরেকজন। আমার বলতে কিছু নাই। সেজন্য সব সময় নিজেকে যত ছোট রাখা যায় তত সফল, যত বেশি অহংকার মুক্ত থাকা যায় তত সফল। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो है अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मनसूब है जिसे वरफाना लक जिक्रक, जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমি ফার্স্টে এসে জিজ্ঞেস করেছি, ইজ দেয়ার এনি টপিক ফিক্স ফর মি, আমার জন্য কোনো বিষয় কি আছে কিনা। তারা আমাকে বলেছেন, ইখতিয়ার দিয়েছেন যে হুজুর আপনি আপনার মতো করে প্রজন্মের কথা বলুন। এরপরেও আমাদেরকে যখন বিষয় দিয়ে দেওয়া হয় আমরা কমফোর্ট জোনে থাকি, যে আমাকে এত এই এরিয়ার ভিতরে কথা বলেই চলে গেলে হবে, কিন্তু বিষয় না দিলে তখন আমরা সমস্যায় থাকি। সেটা হলো কোন দিকে গিয়ে আপনাদের দিলে টাচ করতে পারবো। অনেকগুলো রোড তখন আমাদেরকে ধরতে হয়। এটা সাহেবে দাওয়াতের একটা চালাকি। আল্লাহ পাক ওনাদের এই মহব্বতের চালাকিকে কবুল করুক। আমি কোরআনুল কারীমের সূরা কিয়ামা থেকে একটি আয়াত ইনস্ট্যান্ট বের করেছি। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদে রাসূলুল্লাহ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলীর দোয়া এবং এ বিশ্বের সকল হক্কানি ওলি আল্লাহদের দোয়া, বিশেষ করে এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগেই মোহসেন আউলিয়াকে জিয়ারত করে এসেছি এবং যে এলাকায় এসেছি এটাও হক্কানি ওলি আল্লাহদের মাজার আছে। হযরতে পুতুল আলী শাহ রহমতুল্লাহ আলাই, নুরুল আমিন শাহ রহমতুল্লাহ আলাই দোয়ায়
আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। দেখুন, নাও এ ডেস, আমাদের বর্তমান সময়ে একটা প্রজন্ম তৈরি হচ্ছে যাদের এইম অফ লাইফ হয়ে গেছে শুধু হাসা। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বলেন। আপনাকে আমি প্রথমে ফুল রাইটস দিয়ে দিয়েছি। আমার কথা যদি ভুল মনে হয় আপনি সাথে সাথে বলবেন যে এটা ভুল বলছেন, কারণ আমি কখনোই নিজেকে শিক্ষক মনে করি না। আমি সবসময় নিজেকে ছাত্র মনে করতে কমফোর্ট ফিল করি। শিক্ষক মনে করে ফেললে তখন আমার ভুল করার সুযোগ থাকবে না। ছাত্র মনে করলে আমার ভুল হয়ে গেলে আমি বলবো যে আমি কালকে শিখে নেব। কথা জোরে কর, ঠিক কিনা জোরে বলেন। একটা প্রজন্ম ক্রিয়েট হচ্ছে বর্তমানে একেবারে কারেন্ট, যারা মনে করছে যে পৃথিবীতে এসেছি শুধু হাসার জন্য, নাচার জন্য, গাওয়ার জন্য, রং তামাশা করার জন্য, জুয়া, বিভিন্ন অনলাইনে বিভিন্ন রকম ব্যাটিং সাইট, বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা, দুনিয়াবি কম্পিটিশন। কথা জোরে বলেন ঠিক কিনা? তারা মনে করছে যে কবর নামে কিছু নাই। তাদের চলাফেরা মনে করছে, তাদের উঠা বসা, চালচলন, বিহেভিয়ার মনে করছে যে, মনে হচ্ছে যে তারা মরবে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। অথচ আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যে তুমি মনে করিও না যে আমি তোমাকে আবার জোড়া দিতে পারবো না। পৃথিবীতে অনেকে আছে যারা মনে করে যে মারা গেলেই শেষ। কথা জোরে কয় না ঠিক কিনা? একদল আছে যারা মরবে না মনে করে, আবার আরেক দল আছে যারা মনে করে যে মারা গেলেই শেষ, আমার আর কোনো হিসেব কিতাব নাই। না, আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, বলছেন does man think that we will not assemble his bones? মানুষ কি মনে করছে যে আমি কখনো তাদের অস্থি সমূহ এক জায়গায় করব না? মনে রাখবেন, অ্যাকর্ডিং টু সায়েন্স, ইন আওয়ার বডি, আমাদের শরীরে একটা সেল আছে যে সেলটাকে বলা হয় স্টেম সেল। কি বলেন তো? স্টেম সেল। এই স্টেম সেলটা এমন একটা সেল, একটা মানুষ মরে একেবারে গলে মাটির সাথে মিশে গেলেও ওই স্টেম সেল মরবে না। বিজ্ঞানীরা গবেষণা করেছে ওটা হচ্ছে অমর একটা শরীরের একটা সেল, যেটা আপনার কবরের মাটির ভিতর থেকে বিজ্ঞানীরা বের করে আনতে পারবে এবং ওটা থেকে হুবহু আপনাকে আবার ক্লোন কপি বানিয়ে ফেলতে পারবে। সায়েন্স। তাহলে বিজ্ঞানীরা যদি কবরের পচে যাওয়া, গলে যাওয়া মানুষটার মাটির ভিতর থেকে তার সেল বের করে তাকে যদি আবার ক্লোন বানিয়ে ফেলতে পারে, আমার আল্লাহ পারে কি পারে না? কথা জোরে বলেন, পারে কি পারে না? শুধু তাই না, আমাদের দেশে যারা ব্যাংকে চাকরি করে, তারা যারা আমরা যারা মাদ্রাসায় বিভিন্ন হাইফাই ইনস্টিটিউটে যারা কাজ করেন, ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? কথা বলেন না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি অফিসে ঢুকবেন, আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হবেন। আপনি দুবাই যাবেন, ফিঙ্গারপ্রিন্ট। উমরায় যাবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। এই ফিঙ্গারপ্রিন্ট অনেক মানুষের মুছে গেছে, আমাদের মুরব্বীদের কাজ করতে করতে। ঠিক কিনা বলেন? বারবার দেয় তারপরও নেয় না, বারবার দেয় তারপরে না, কারণ দাগগুলো কাজ করতে করতে মুছে গেছে। মাটি কাটতে কাটতে, গরু রশি ধরে টানতে টানতে, বিভিন্ন কিছু করতে করতে প্রিন্ট মুছে গেছে। আমার আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহু আকবার, জোরে বলতেছেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ শুধু বডিকে এক জায়গায় করবে এমন না, আল্লাহ আঙ্গুলের অগ্রভাগ, yes we are able even to preparation his fingerprint। এটা অনুবাদ করা হচ্ছে যে
আমি তার আঙ্গুলের অগ্রভাগ সমূহ পুনঃ বিন্যস্ত করতে সক্ষম। আপনি কোনোভাবেই আল্লাহর সামনে থেকে পালাতে পারবেন না। আমি আপনাকে এটা বোঝাচ্ছি যে আপনি দুনিয়ার সব কিছু থেকে পালাতে পারবেন, আল্লাহ থেকে আপনি পালাতে পারবেন না। কথা জোরে বলে না, ঠিক কিনা জোরে বলে না। রব বলছেন যে আমি তার বুড়ো আঙ্গুলের মাথায় যে চিকন চিকন দাগ আছে, এই যে বহুত চিকন, এগুলো জুম করে দেখলেই বোঝা যাবে যে এখানে কয়টা দাগ। আল্লাহ বলছেন আমি এটা পর্যন্ত হুবহু আবার আগের মতো করতে সক্ষম।